আমরা পুরোটাই সজাগ রয়েছি। বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল বেনিফিটগুলো কেমন পাবলিককে দেওয়া যায় সেগুলো নিয়েও আমরা বসেছিলাম। আমরা স্বপ্নার যে সমস্ত এজেন্সি আছে তাদের সঙ্গে মিটিং করেছি, অল আর প্রিপেয়ার্ড। এবং আমরা বিভিন্ন কোস্টাল এলাকাতে মাইক দিয়েও প্রচার করেছি যাতে সাধারণ মানুষ এ ব্যাপারে অ্যাওয়ার হতে পারে। আশা করছি কোনো রকম ক্যাজুয়ালিটি হবে না। যদি সেরকম ন্যাচারাল ক্লাইমেটি যেভাবে আসবে, উই আর রেডি টু ট্যাকল দিস। এর আগে তো পুরোনো ঝড়গুলোর তো অভিজ্ঞতা রয়েছে প্রশাসনের, সেক্ষেত্রে কোথাও নদী বাঁধ বা কোনো কিছু ইলেকট্রিক বা না, সেগুলো অলরেডি আগে থেকেই আমাদের ভিজিট করা হয়েছে। এম্বাঙ্কমেন্টগুলো এখন খুব ভালো অবস্থাতেই আছে এবং যে যতটুকু মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমাদের উপরে খবর আছে তার বেসিসে আমরা প্রিপেয়ার আছি। অ্যাকচুয়ালি আমরা 18 জনের গ্রুপ এসেছি, বন্ধু বান্ধব। এটা প্রোগ্রাম আমরা প্রায় 1 মাস আগেই হোটেল বুকিং ইত্যাদি করে দিয়েছিলাম। তারপরে 3-4 দিন আগে নিউজে আর পেপারে সব আমরা পড়ছিলাম যে একটা সাইক্লোনের আসার সম্ভাবনা আছে। আমরাও একটু চিন্তিত ছিলাম, কিন্তু আমরা দীঘাতে নেমেছি। দীঘা হোটেলকে ফোন করলাম, ওরা বললো আমাদের প্রশাসন থেকে এরকম কিছু অ্যালার্ট নেই, আপনারা নিশ্চিন্তভাবে আসতে পারেন, এখানে ওয়েদারটা একদম ঠিক আছে বলে আমরা চলে এলাম। তো এখানে এসেও দেখছি হ্যাঁ ওয়েদারটা ক্লিয়ারই আছে মোটামুটি। আজকে একটু অল্প বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের কোনো আমরা কালকেই চলে এসেছি। কালকে এসে গেছে আমাদের 2 নাইটের প্রোগ্রাম। কালকে দীঘাতে আমরা ছিলাম, আজকে রাত্রিবেলাও থাকবে, কালকে সকালবেলা আমরা ব্যাক করবো। বলছি সেক্ষেত্রে এই যে ছোট দোকানগুলি রয়েছে পর্যটকদের জন্যই কিন্তু এইসব ছোট ছোট দোকান রয়েছে, তারাও তো বারে বারে মার খাচ্ছে, সেটা কেমন লাগে? সেটা তো এখন দেখুন, একটা ন্যাচারাল ক্যালামিটি যদি আসে, একটা যদি সাইক্লোন আসে, সেটা তো সাইন্টিফিক ভাবে ম্যাপিং করা যায়। সেটার জন্য গভর্নমেন্টও তো ওদেরও ডিউটি আছে অ্যালার্ট করা। যদি গিয়ে পর্যটকরা যদি ওখানে ফেসে যায়, যেমন দার্জিলিংয়ে হয়েছিল, সিকিমে হয়েছিল, তাহলে একটা অসুবিধে হয়ে যাবে না। এখন সেটা সাইক্লোনটা যদি ডাইভার্ট হয়ে অন্য জায়গায়, যেমন শুনছি অন্ধ্রপ্রদেশের দিকে ডাইভার্ট হয়ে গেছে, দ্যাট ইজ একটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু গভর্নমেন্টের ব্যাপার সবসময় ওদের একটা অ্যালার্ট করে দেওয়াটা ওদের একটা ডিউটি আছে। এখন কেউ সাহস করে যদি চলে আসে অ্যাডভেঞ্চার করে, আর কিছু না হয় খুব ভালো, আর যদি ফেঁসে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে। সেটাই হচ্ছে। কোথা থেকে এসেছেন? আমি আলিপুরদুয়ার থেকে এসেছি, নর্থ বেঙ্গল। এই যে একটা ঝড়ের পূর্বাভাস দিয়েছে যার নাম মান্থার, সেক্ষেত্রে এই সমুদ্র উপকূল এলাকায় তো বেড়াতে এসেছেন। ঝড়ের পূর্বাভাস আর বেড়ানোর সঙ্গে কোথাও কি কোনো কিছু একটা ভয়ের কারণ? না, সেরকম কিছু নেই। মানে আমরা তো এটা অভ্যস্ত। হ্যাঁ, আমরা পাহাড়েও ঘোরাফেরা করি, আবার সমতলেও আসি, সমুদ্রেও আসি। হ্যাঁ, এটা নিয়ে চিন্তা ভাবনা করি না। এই যে ঝড় যখন আসে তখন এই যে দোকানপাট বন্ধ, হোটেলের এটা একটু অসুবিধা হয়, ভালো লাগে না, মনটা খারাপ লাগে সেই সময়। কিন্তু সব মেনে নিতেই হবে, প্রাকৃতিক দুর্যোগের কাছে তো কারো কিছু করার নেই। এটা তো খুব ন্যাচারাল, স্বাভাবিক ব্যাপার, বুঝলেন না? এই আর কি। পর্যটক আসেন, তারা এই ঝড়ের এই সমুদ্র উত্তাল দেখবেন বলে। হ্যাঁ, আমরা কিন্তু এমনি স্বাভাবিকভাবেই এসেছি। আমাদের কোনো রকম এই ঝড়ের পূর্বাভাস দেখে আমরা এরকম করে আসিনি। অথচ মোবাইলে সবসময় দেখা যায়, এটা এমনি করলেই দেখা যায়, এই আর কি।
আমরা পুরোটাই সজাগ রয়েছি। বিভিন্ন রকম অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল বেনিফিটগুলো কেমন পাবলিককে দেওয়া যায় সেগুলো নিয়েও আমরা বসেছিলাম। আমরা স্বপ্নার যে সমস্ত এজেন্সি আছে তাদের সঙ্গে মিটিং করেছি, অল আর প্রিপেয়ার। এবং আমরা বিভিন্ন কোস্টাল এলাকাতে মাইক দিয়েও প্রচার করেছি যাতে সাধারণ মানুষ এ ব্যাপারে অ্যাওয়ার হতে পারে। আশা করছি কোনো রকম ক্যাজুয়ালিটি হবে না। যদি সেরকম ন্যাচারাল ক্লাইমেটি যেভাবে আসবে, উই আর রেডি টু ট্যাকেল দিস। এর আগে তো পুরোনো ঝড়গুলোর তো অভিজ্ঞতা রয়েছে প্রশাসনের, সেক্ষেত্রে কোথাও নদী বাঁধ বা কোনো কিছু ইলেকট্রিক বা না, সেগুলো অলরেডি আগে থেকেই আমাদের ভিজিট করা হয়েছে। এম্বাঙ্কমেন্টগুলো এখন খুব ভালো অবস্থাতেই আছে এবং যে যতটুকু মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে আমাদের উপরে খবর আছে তার বেসিসে আমরা প্রিপেয়ার আছি। অ্যাকচুয়ালি আমরা 18 জনের গ্রুপ এসেছি, বন্ধু বান্ধব। এটা প্রোগ্রাম আমরা প্রায় 1 মাস আগেই হোটেল বুকিং ইত্যাদি করে দিয়েছিলাম। তারপরে 3-4 দিন আগে নিউজে আর পেপারে সব আমরা পড়ছিলাম যে একটা সাইক্লোনের আসার সম্ভাবনা আছে। আমরাও একটু চিন্তিত ছিলাম, কিন্তু আমরা দীঘাতে নেমেছি। দীঘা হোটেলকে ফোন করলাম, ওরা বললো আমাদের প্রশাসন থেকে এরকম কিছু অ্যালার্ট নেই, আপনারা নিশ্চিন্তভাবে আসতে পারেন, এখানে ওয়েদারটা একদম ঠিক আছে বলে আমরা চলে এলাম। তো এখানে এসেও দেখছি হ্যাঁ ওয়েদারটা ক্লিয়ারই আছে মোটামুটি। আজকে একটু অল্প